আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা শিখব 2026 সালের শবে মেরাজ কত তারিখে। শবে মেরাজের রাতের ফজিলত ও আমল। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর একটি লাইক করে দিবেন। তাহলে চলুন ক্লাসটা শুরু করি। শবে মেরাজ অর্থ ঊর্ধ্বগমনের রাত। মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী 26শে রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করেছিলেন। ঐতিহাসিক সেই সফরকেই শবে মেরাজ বলা হয়। এই বছর সেই রাতটি পড়েছে আগামী 16ই জানুয়ারি। মিরাজের সংক্ষিপ্ত ঘটনা। জিবরাইল আলাইহিসসালাম মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং তাকে মসজিদে হারাম থেকে বিশেষ বাহন বুরাক করে মসজিদুল আকসায় নিয়ে যান। সেখান থেকে বিশেষ বাহন রফরফে করে শুরু হয় জিবরাইল আলাইহিসসালাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের তথা ঊর্ধ্বগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয় 7 আসমানের উপরে। পথে প্রথম আসমানে আদম আলাইহিসসালাম, দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিসসালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিসসালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিসসালাম ও সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হয়। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সহ আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন দেখেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই সে মুহাম্মদ। তাকে জিবরাইলকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত। ঊর্ধ্ব জগতে যেসব নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তারা বিদায় সংবর্ধনা জানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আগমন করেন। তখন নামাজের সময় হয়ে যায়। জিবরাইল আলাইহিসসালামের ইঙ্গিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানানো হয়। তিনি নবীদের সঙ্গে নামাজ আদায় করেন। এরপর বুরাকে সাওয়ার হয়ে অন্ধকার থাকতেই মক্কা মুকাররমায় পৌঁছে যান। শবে মেরাজের রাতের ফজিলত ও আমল। মুসলমানরা এই মহিমান্বিত রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির আজকার, দোয়া দুরুদ ও ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ। সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু বা নতুন অজু করা মুস্তাহাব। বিশেষ ইবাদতের জন্য গোসল করাও মুস্তাহাব। ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রেয়তর। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর একটি লাইক করে দিবেন। আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।